সরে সরে যায় ফুল তুমি জল ঝরে পড়ো ঝড় ধারায় কিছুতে যায় না পাওয়া কিছুতে যায় না ছোঁয়া তুমি সাদা ঘোড়া শূন্যে নৌকো শূন্যে থাকো মেঘেদের নদীতে ভাসো অরূপ ছায়াপথ মহাজীবনের ধ্বনি ঘুরে 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 ক্লান্ত সময় তুমি সদা ঘুরে কাল রাতে যা ভয় পাইয়ে দিয়েছিলি পুপি তুমি যেভাবে বলছো মনে হচ্ছে আমি ইচ্ছা করে মাথা ব্যথাটা বানিয়েছি, কিন্তু সবচেয়ে বেশি ভয় কিন্তু আমিই পেয়েছিলাম। আমি তো ভেবেছিলাম আপু যেন মরেই গেছে। হ্যাঁ চুপ কর তো, এসব অলক্ষণে কথা বলতে হয় না। ডাক্তার কিছু টেস্ট দিয়েছিলেন, আজ বিকেলে রিপোর্ট দেবেন। দেখি কথা বলি ডাক্তারের সঙ্গে। ডাক্তার রিপোর্ট টেস্ট করে দেখবে আপুর মাথার ভিতর না এতগুলো পোকা না বাসা বানিয়ে রেখেছে, এরকম কিলবিল করছে। এই একটা চর খাবি কিন্তু আমার কাছে। শোন, আজকে তোর ইউনিভার্সিটি যাওয়ার দরকার নেই, বাসায় থাক। আপা আপনি কোন নাস্তা দিছি? চল চলেন। কি অবস্থা? দেখা হবে। হাই মুক্তি। হ্যালো। যা বাজে গরম পড়েছে না বলিস না। তা তোমরা কোত্থেকে আসলা মামা? কোত্থেকে মানে ওকে ঢাকা শহরটা দেখালাম। ঢাকা শহর তো ওরকমভাবে ওর দেখা হয়নি ধর, তো যেখানে যায় সেখানে দেখে ওর ভালো লাগে, সেখানে বসে পড়তে চায়। ও সে ইনডোর পছন্দ না। ও আচ্ছা, তা তোমার কি ঢাকা শহর দেখা শেষ হয়েছিল? মোটামুটি চেনা হয়ে গেছে, আর বাকিটা ও চিনিয়ে দেবে। ভালো, বেশ ভালো। ও আসলে অনেক ফান করতে পছন্দ করে, ওর সাথে ঘুরতে যেমন মজা, ওর ফানগুলো আরও মজা। আই লাইক ইট। এটা কিন্তু ভুল বললে, ফান কিন্তু তার সাথেই করা যায়, মানে সেই জায়গাটা ইম্পর্টেন্ট, রাইট প্লেস, তার উপর হচ্ছে রাইট পারসন, যার সাথে আসলে ফানটা করলে ফানটা জমে। কি বাবা, তাহলে বেশ ভালো জমাইছে দুজনে না? এতে জমাজমের কে যায়? কি বলিস তুই? ও তোকে একটা কথা বলেনি, ও কিন্তু খুব ভালো গান গায়। আই না না, আমি তেমন গান টান জানি না। তো গে ভালো গানটা শুনে ফেলি। কোনো কথা না, তুমি এখন গান শোনাবা। আই না শুনো, আমার এখন বাসায় যেতে হবে, আমি পরে একসঙ্গে গান শোনাবো, মা ওয়েট করছে। চুপ চুপ, এখনই যাবে? আরে গাও গাও। আজকে আসি, হ্যাঁ? ওকে, টেক কেয়ার। অনেক ভালো লাগলো। আমার আবার হাসি ছিল, আর একটা আমি ঘুরতে যাচ্ছি, ঘোরাচ্ছিলাম। আমি আমার সন্তানদের কাছে পাবো না। তুমি এত অস্থির হও না। আচ্ছা, আমি দেখি ভাইজানের সাথে কথা বলে। তুমি একটু শান্ত হও ভাবি। টুকুটা ওর বাবার কথা বলে সেই যে আমার কাছ থেকে চলে গেল, আর একবার এলো না। আমার কি অপরাধ?
তোমার অপরাধের কথা কে বলছে এখানে? তাহলে সবাই আমার সঙ্গে এরকম ব্যবহার করছে কেন? সবাইকে কোথায় পেলে তুমি? এই যে তপু উধাও হয়ে গেল, তিথিটা আমার সাথে কোনো যোগাযোগই করে না। ভাবি, তপু হয়েছে মেজো ভাইজানের মতো, আর হঠাৎ করে ওরা তোমার কাছে সহজ হতে পারছে না। তুমি ওদেরকে একটু সময় দাও ভাবি, একটু বোঝার চেষ্টা করো। আমাকে আর বোঝানোর চেষ্টা করো না, আমি সব বুঝতে পারছি। করছিস না? হ্যাঁ সেটা করছি তো, কিন্তু সমস্যাটা কোথায়? তোরাও জানিস যে ওর সময় কাটানো দরকার, দ্যাটস ওকে কোম্পানি দিচ্ছি, সিম্পল। ও আমার কিন্তু তা মনে হয় না সাগর। কি মনে হয়? কি মনে হচ্ছে তুমি বোঝো না? তুমি কি ছোট বাচ্চা? তোদের প্রবলেমটা কি তোরা জানিস? তোরা মেয়েরা একটা লাল কাপড় দেখার সঙ্গে সঙ্গে সারের কথা ভেবে নিস। আচ্ছা আমি না হয় তা ভাবলাম, কিন্তু আমি যা ভাবছি সেটাই ঠিক। হ্যাঁ হতে পারে, সেটা শুধুমাত্র তোর ধারণা, কমপ্লিটলি ইয়োর্স। ও কমপ্লিটলি আমার, তাই না? তুই ভুলে যাচ্ছিস যে লারা তিথির কাজিন। তোর কি ধারণা যেটা আমি জানি না, আমি বুঝি না? লারা তিথির কাজিনটাকে আমি ভুলে গেছি? আশ্চর্য। লিসেন, একটা সত্য জিনিস না দূর থেকে দেখতে একরকম মনে হয়, কাছে থেকে এই ব্যাপারটা আরেক রকম হতে পারে, তাই না? তুই সত্যটাকে আড়াল কেন করছিস? আমাকে খুলে বল, তাহলেই তো হয়। কি সত্য আড়াল করছি মানে? কি বলতে চাস তুই? শোন, শুধু শুধু আমাকে আর কোনো কথা বলবি না, আর কোনো কিছু জিজ্ঞেস করার চেষ্টা করবি না। আজব, আশ্চর্য বেয়াদব একটা ছেলে। কি হলো, কিছু বলবি না? কিছু বলার হলে বল, না হলে চলে যাই, চল। সাগর, তোর সাথে আমার কিছু কথা শেয়ার করা উচিত। কি বিষয়? তুই তো জানিস আমার আর বাজিত স্যারের সম্পর্কটা। জানি। আসলে সম্পর্কটা যে কি ভালোবাসার ছিল নাকি অন্য কিছু, কি বলতে চাচ্ছিস? আমার মনে হয় সম্পর্কটা মোহর, নিছক মোহর। ভালোই, বুঝতে তো পেরেছিস ফাইনালি। শারমিন ম্যাডাম সেদিন আমাদের বাসায় এসেছিল। আমার সাথে যা তা ব্যবহার করলেন, কিন্তু বিশ্বাস কর সাগর, বায়জিৎ স্যার আর ম্যাডামের মধ্যে যে আমি কখনো চাইনি তাদের সম্পর্কটা নষ্ট হোক, তাদের সংসারটা ভাঙুক, কিন্তু আমি ওনাকে কোনোভাবেই বোঝাতে পারলাম না। আমি আসলে ব্যাপারে কোনো কিছু বলতে চাই না। আমি বলতে চাই বায়জিৎ স্যার আর ম্যাডাম সুন্দরভাবে সংসার করুক, এটাই আমি চাই। দরকার পড়লে আমি স্যারের সাথে কথা বলবো, আমি ম্যাডামের কাছে আবার যাব। তোর যা ইচ্ছা তুই তাই কর। সাগর, তুই কি চাস না এই অশান্তি থেকে আমি মুক্তি পাই? আমার চাওয়া না চাওয়া কিছুই চাই আসে। তুই আমাকে কেন ভুল বুঝছিস?
আমি তোকে অনেক পছন্দ করি, কিন্তু অন্যভাবে ভাবতে পারিনি। আর সেটা কেন ভাবতে পারিনি সেটা তোকে আমি খুলে বললাম। প্লিজ তুই ওকে ভুল বুঝিস না, প্লিজ। আমি কাউকে কোনোদিন ভুল বুঝিনি। আমি এখন তোর সাথে থাকতে চাই, তোকে নিয়ে ভাবতে চাই। প্লিজ তুই আমাকে ফিরিয়ে দিস না। আচ্ছা বলো তো তপু ভাই এরকম কেন? তুমি ওর কান ধরে ওকে নিয়ে আসতে পারো না এখানে? তুমি তোমার ভাইকে চিনতেই পারো। ওর কানটা আমি কোথায় খুঁজে পাবো যে কান ধরে নিয়ে আসবো এখানে? কেন? তোমাদের দেখা হয় না? মাসে 1 থেকে 2 বার, তাও ও যদি আমাকে ফোন করে তাহলে। মান্থলি? মাই গড, তাহলে তো তুমি ওর সাথে ফোন দিয়ে দেখা করলেই পারতে। ওর ফোন আছে। ওর ধারণা এই সেলফোন জিনিসটা একটা ইরিটেটিং জিনিস, এটা পকেটে থাকলে নাকি নিজের মতো করে থাকা যায় না। হাউ স্ট্রেঞ্জ। আর ওর কথা বুঝতে হলে তোমাকে ফিলোসফিতে অনার্স তো করতেই হবে। আমি যেহেতু অনেকদিন ধরে ওর সাথে মিশতে মিশতে হাফ ফিলোসফার হয়ে গেছে। আসলে ওর সাথে কথা বলা তো দূরের কথা, ওর সাথে আমার ভালো করে দেখাই হয়নি। ওইটা এমনই, মন খারাপ করো না, আমি তো ওর দেখা পাই না। তারপরও তোমাদের রিলেশন স্টে করছে, আমি তো ভেবেই অবাক হচ্ছি। কিসের রিলেশন? ও তো এসব বিলিভ করে না। আমি যদি ওকে 2-1 দিন ফোন না দিই, ওর কিচ্ছু আসবে যাবে না লারা। স্ট্রেঞ্জ? বাদ দাও ওর কথা। তোমাকে একটা কথা বলি, শোনো, তোমাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। থ্যাংক ইউ, তুমি অনেক কিউট। তোমার ভাইয়া কি বলে শোনো, সৌন্দর্য হচ্ছে একটা লোভ এবং এটা একটা মোহ। যারা নাকি ইন্টেলিজেন্ট তারা এই মোহের প্রতি আকৃষ্ট হয় না, যারা জ্ঞানের প্রতি দুর্বল তারা নাকি এই মোহের প্রতি আকৃষ্ট হয়। ইস, সে যে তোমার মুখে আকৃষ্ট হয়ে আছে। বললাম না ওর এইসব কিছু আসে যায় না। ও আমাকে কি বলে জানো, বলে মাঝে মাঝে ও সব কিছু ছেড়ে ছুড়ে কোথাও চলে যেতে ইচ্ছা করে, একেবারে স্ট্রেসলেস। কেউ ওকে খুঁজেও পাবে না, কোথায় থাকে কি করে কিছু জানতে পারবে না। অদ্ভুত একটা মানুষ। আচ্ছা শোনো, চলো উপরে মার সাথে গিয়ে দেখা করে আসবো, চলো। হ্যালো, কে রুমে না? শোন, আজ ডাক্তার তিথির মেডিকেল রিপোর্টটা দিয়েছে। রিপোর্টটা খুব ভালো না, দেখে আমার খুব অস্থির লাগছে। তুই কি একবার আসতে পারবি? ভাইজান, আপনি মাঝে মাঝে অযথা টেনশন করেন। আচ্ছা, আমি বাসার কাজগুলো শেষ করেই আসছি, আপনি একদম টেনশন করবেন না। ঠিক আছে, তুই আয়, বেশি দেরি করিস না। আচ্ছা ঠিক আছে, রাখি ভাইজান। কি হয়েছে বাবা? হ্যাঁ, কই না, কিছু না তো। তোমাকে কেমন অস্থির লাগছে? কিছু তো হয়েছে। বয়স হয়েছে তোমার, কাজে একটু অস্থির তো লাগবেই। তা ঠিক, কিন্তু আজকে তোমাকে একটু বেশি বেশি অস্থির লাগছে। যাই হোক বাবা, ওই আমার কিছু টাকা লাগবে, আমি একটু বাইরে যাব। আচ্ছা দিচ্ছি। শোন, ক্লাস ছাড়া বাইরে বেশি থাকিস না, কখন আবার শরীরটা খারাপ হয়ে যাবে। এর মধ্যে তোর শরীর খারাপটা হয়নি তো? শরীর খারাপ করবে কেন? না মানে ওই যে কদিন আগে হয়েছিল না, ডাক্তার তোর মেডিকেল রিপোর্টটা দেখে বলেছে একটু সাবধানে থাকতে, তাই বললাম। ওটা তো মাঝে মাঝে করে, আবার ঠিকও হয়ে যায়। ওটা নিয়ে তুমি চিন্তা করো না। ধুর, এগুলো কোনো ব্যাপার নাকি, ঠিক হয়ে যাবে। বাবা, বাইরে যাবো, টাকা দাও না। একটু বস না মা, তোর খুব তাড়া আছে? বেশি না, একটু তাড়া আছে। তোর মার ওখানে গিয়েছিলি?
মা, আমি নীরার কথা বলছি। তুমি যেতে মানা করেছো তাই যাইনি, কারণ আমি তোমাকে কষ্ট দিয়ে কোনো কাজ করতে পারবো না বাবা। একদিন তো মার ওখানে যাস, হোক না অনেক বছর হলো, এত দূর থেকে এসেছে, তোদের জন্যই তো এসেছে। যাবো বাবা। হ্যাঁ মা, বলছি। তুই টাকা চেয়েছিলি, এনে। আসি বাবা। আচ্ছা। এই দেখো না, এই যে কর্নারটা, এটা চাইনিজ, বুঝছো? এটা একটু এই যে গুলশান খোঁজ নিলেই পাওয়া যাবে। তোমার ভ্যান বানানি বন্ধ করবে? যাই আমি একটু নিউজ আরে নতুন ফ্ল্যাটে উঠলাম, একটা জায়গা সাজাবো না? সাজাও, আমি নিউজটা দেখে আসি। তোমার তো অনেক কিছুতে ইন্টারেস্ট নেই। শোনো না, শোনো একটু বস, অন্য একটা এইগুলি বাদ দিতে তুমি একটা মজার একটা কথা বলি, সেটা শোনো। নিউজ তো খুবই বোরিং একটা জিনিস। ওই যে ভাবি আসছে না, হ্যাঁ, তোমার কি মনে হয় যে ভাবি বাচ্চাদের মায়াতে এতদিন পরে চলে আসছে? আমার কিন্তু তা মনে হচ্ছে না। মানে ভাইজান এত আদর করে, এতদিন কোনো খবর নাই, কিন্তু আবার চলে আসলো। ব্যাপারটা কি হতে পারে বলো তো? প্লিজ তুমি এই প্রসঙ্গটা বাদ দেবে। হ্যাঁ, এটা তো একটা খুবই ভালো একটা প্রসঙ্গ। তোমার কি কোনো কিছু, এই যে আমরা ফ্ল্যাটে চলেছি, আমাদের কি? তার ছেলে মেয়ের কাছে সে আসবে না? আরে সেইটাই তো কথা, এতদিন যার খবর নাই সে হঠাৎ করে চলে আসলো, মানে এটা কি? মানে হচ্ছে তোমার এসব সম্পত্তি। কথাবার্তা ভালো লাগছে না। আরে সম্পত্তি ছাড়া আজকে তো আমার কথা ভালো লাগছে না, পরে দেখবা এই সম্পত্তি আসল। দেখি আমার কর্নারটা কিভাবে সাজে। আরে তিথি আপু, তুমি ফোন দিয়ে আসবে না? আসি দাদা। কিরে, কি অবস্থা তোর? দেখা হয়েছে কখন? তুই এখানে এসেছিলি কেন?